হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহ পাকের আশায় সহমতে অনেক ভালো আছি। আবারও চলে আসলাম একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন মশলা করব। আপনারা ফুল ভিডিও সাথে থাকবেন। আর প্লিজ যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন। লাইক তো মোটেও দেন না কেউই। আমি এবার থেকে কাউকে লাইক না দিয়ে ভিডিও দেখব কেন? একটা লাইক দিলে কি এমন সমস্যা, এটাই বুঝি না। তো ফুল ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন প্লিজ। কেউ অভিমান করবেন না। যদি ভুল হয় তো ক্ষমা করবেন, ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন যাওয়া যাক। আমি প্যানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি 1 কাপ দিয়ে দিলাম, 2টা লং দিলাম, একটা তেজপাতা। আমি এখানে কিন্তু ডালচিনি আর এলাচ দিলাম না, কারণ গুঁড়া দিব এলাচ ডালচিনির, এই জন্য। এখন আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটো একটু ভেজে নিব। এটাকে ঢেকে দিলাম। টমেটো ভাজা হয়ে গেছে। এখন আমি রসুনের পেস্ট দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে তো বাকি মশলাগুলো অ্যাড করব। এই যে এখানে লবণ, হলুদ, আদার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এটা দিয়ে একটু নেড়ে চেড়ে তো সামান্য একটু পানি দেবে আছে, এলাচ ডালচিনির গুঁড়া। এখানে একটা চিকেনের হাফটা দিব, এই জন্য। আর আমি আমার পরিমাণ মতন দিয়েছি। আর আমি মরিচটা একটু বেশি খাই। এখন আমি সামান্য পরিমাণ পানি দিলাম। এটাকে আমি নর্মাল জালে কষিয়ে নিব। এটা ঘরোয়া উপকরণে আমি জয়ত্রী আবার জয়ফল বিভিন্ন ধরনের মশলা আছে না, ওইগুলো আমি অ্যাড করিনি। জাস্ট ঘরোয়া উপকরণ ঘরে যা আছে সেটা দিয়ে আমি চিকেন মশলা করতেছি। আপনারা এভাবে বাসার মধ্যে করবেন। এত কিছু কিন্তু লাগে না রান্নার কাছে। সব কিছু যত ভালোভাবে কষিয়ে নেবেন তত ভালো খেতে হবে রান্নাটা, আর টেস্টি হবে। এই যে একটা চিকেনের হাফটা আমি আজকে ম্যারিনেট করে নিয়ে যাই। জাস্ট এইভাবে সিম্পলভাবে দেখাচ্ছি, প্রতিদিন একঘেয়েমি রান্না। আর এটা হচ্ছে লেবুর রস, 1 চামচ মতন আমি লেবুর রস অ্যাড করলাম। এখন আমি টক দই দিব। এখানে 2 চা চামচের মতো টক দই হবে। এটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে, এখানে আর পানি অ্যাড করব না, পানি এর থেকে বেরোবে। এখন নর্মাল আছে, আমি এটাকে কুক করে নিব। এটাকে কষিয়ে নিলাম, কষানোর কাছাকাছি প্রায়। এটাকে আমি শুকনো শুকনো করে কষিয়ে ফেলবো। আপনি তরকারিটা যত ভালোভাবে কষাবেন, কষিয়ে রান্না করবেন, ততই টেস্টি। এই যে দেখুন তেল উঠে গেছে। যে সমস্ত ভাই বোন আমার ফ্যামিলিতে নতুনভাবে জয়েন আছেন তারা অবশ্যই ওয়েট করবেন 24 ঘন্টা। আপনাদের কমেন্ট দেখে আমি আপনাদের ঘরে যাব। আর প্লিজ কমেন্টের মাধ্যমে আপনারা বন্ধ করেছি এইটা সেইটা কিছু লিখবেন না। এতে করে কি হবে, আপনারও সমস্যা হবে আমারও সমস্যা হবে, উভয়ে দুজনেরই সমস্যা হবে। জানি না আমার কন্টেন্ট আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লাগে আপনারা ভালো মন্দ দুটোই কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। আর প্লিজ সবার পাশে থাকেন, সবাইকে হেল্প করুন। কেউ কাউকে ছাড়া আগাইতে পারবেন না।
সবাই সবাইকে হেল্প করবেন। আমি যতটুকু সম্ভব ততটুকু সবাইকে হেল্প করতেছি। এই যে এখন আমি এটা নামিয়ে নেব। আমি কিন্তু গরম পানি দিয়েছি, দেওয়ার পরে 5 মিনিট কুক করে তো আমি জিরার গুঁড়া অ্যাড করলাম। এখন ঢেকে দিলাম। 5 মিনিট পরে এই যে নামিয়ে ফেলেছি। তো ভিডিওটা দেখতে দেখতে শেষ হয়ে আসলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। নেক্সটে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।